স্যার, পুলিশ এক্ষুনি আসছে। পুলিশের জন্য ওয়েট করার মতো টাইম আমার কাছে নেই। ওরা আসুক, আমার এখনই ভেতরে যেতে হবে। সর্বনাশ, রিদ্ধি তো পুলিশ আসার অপেক্ষাটুকু করলো না, এক্ষুনি ভেতরে যাচ্ছে। আজও সবটা জেনে গেলে আমার 12টা বাজিয়ে দেবে। পালা রাহুল পালা, আপনি বাঁচলে বাপের নাম। এই তোমরা কিন্তু সবাই ভালো করে খেও, ঠিক আছে? লজ্জা পাবে না কিন্তু, কেমন? মধুজা, বলছি রিদ্ধি কোথায়? রিদ্ধি কোথায় জানি না তো দিদি, মানে ওনা তাড়াহুড়ো করে কোথায় একটা বেরিয়ে গেল। আমি একটু আসছি। হ্যাঁ, তো বাড়িটা পুরো রাজপ্রাসাদের মতন। আমার বাড়ি? তোদের কি করে বোঝাই এটা আমার বাড়ি নয়। আমি শুধু এই বাড়ির একজন আশ্রিতা মাত্র। এই বাড়ি আর বাড়ির মানুষগুলোর সঙ্গে আমার সম্পর্ক থেকেও নেই। হ্যাঁ রে করি, এই এত বড় বাড়িটা কত দামি দামি জিনিস দিয়ে সাজানো রে, কিন্তু সবচাইতে সুন্দর কি জানিস? তোর এই ছোট্ট ঘরটা। তোর হাতের গুণের সত্যি কোনো তুলনা নেই। হানি চাচার মতো মুখ করে দেখছে, দেখো। ইচ্ছে করছে খাবারটা না মুখে ছুঁড়ে মারি। শুধুমাত্র দাদু ঠাম্মি আর মিস্তির জন্য চুপ করে আছে। এই ব্যাপার। হ্যাঁ, ক্লাবের ছেলে সেজে হরির বোন বনি এসেছে আমাদের বাড়িতে। আমাকে বাড়ির সবার সামনে অপদস্থ করেছিলে তো খড়ি। এবার দেখো দেখো তোমার বোনের আমি কি হাল করি। কি দরজা তো স্যার আগে থেকেই খোলা। দুতি, দুতি। ম্যানেজার বাবু, এই রুমটাই তো। হ্যাঁ স্যার, দুতি ভট্টাচার্য তো এখানেই ছিলেন। আমাদেরকে বললেন এখনই রিসেপশনে টাকা দিতে আসছেন। কিসের টাকা? আরে উনি তো অনেকদিন ধরে এখানে থাকছেন, একটা টাকাও জমা দেননি। বললেন আজই সমস্ত ডিউ ক্লিয়ার করে দেবেন। স্যার, এখানে তো কোনো লাগেজও নেই। উনি রিসেপশনেও যাননি, উনি মনে হচ্ছে পালিয়ে গেছেন। দুতি ভট্টাচার্যের সাথে আর কে ছিল এখানে? বুকিং তো ওনার একার নামে ছিল স্যার। স্যার, আমার মনে হচ্ছে দুতি ভট্টাচার্য আগে থেকে জেনে গেছেন যে আপনি এখানে আসবেন। আচ্ছা স্যার, আপনি যেখানে আসছেন সেটা আপনি কাউকে বলেননি তো? যে মানুষটার জন্য থানায় কমপ্লেন করেও আপনি কোনো নাগাল পাননি, সেই দুতি ভট্টাচার্যর সব খবর আমি পেয়ে গেছি। সবটা জেনে আমার স্ট্রংলি কি মনে হচ্ছে জানিস তো, এই পুরো ঘটনাটা খড়ির ঠান্ডা মাথায় বানানো একটা প্ল্যান। খড়ি দুদিকে পালাতে হেল্প করেছে।
আমি যে দুতির খোঁজ পেয়ে গেছি সেটা একমাত্র খড়ি জানতেন। তার মানে রাহুলের কথাই ঠিক, সবটা আসলে খড়ির প্ল্যান। উনি দুতিকে ইনফর্ম করে দিয়েছেন, কিন্তু কি করে? আর দুতি পালালেনি বা কোথায়? খুব ভালো খেলাম রে করি, এবার আসি আমরা। এই থাক থাক থাক, প্রণাম করতে হবে না, প্রণাম করতে হবে না। দাদু থাক, ওদের প্রণাম করতে দিন আর ওদেরকে আশীর্বাদ করুন। ভালো করে লেখাপড়া করো, কেমন? খুব বড় হতে হবে কিন্তু। আমাকেও তোমরা আশীর্বাদ করো, আমিও তো পড়ালেখা করে অনেক বড় হতে চাই। আমাদের আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে আছে দাদু ভাই। কি রে, হাতে খড়ি হতে না হতেই পড়াশোনার কথা ভুলে গেলি? স্লেট পেন্সিল কে নেবে? এ বাবা চ চ চ, সব জিনিসগুলো নিয়ে আসি। চ চ চ, আয় আয় শিগগিরই। আজ অনেকদিন পর বাড়িতে খুব সুন্দর করে সরস্বতী পুজো হলো। মন থেকে আশীর্বাদ করি তোমায়, খুব সুখী হও। শুধু আশীর্বাদ দিলে হবে? আজ তো ওর কিছু উপহারও প্রাপ্য। হ্যাঁ নিশ্চয়ই, বলো মা, কি দেবো তোমায়? বাবা, এইভাবে যা খুশি চাওয়ার সুযোগ দিচ্ছেন তো ওকে? দেখবেন আবার আমাদের পুরো সম্পত্তি না চেয়ে বসে। তার চেয়ে ভালো ওর হাতে কিছু টাকা ধরিয়ে দিন, ওটাই ওর উপযুক্ত উপহার হবে। একদম ঠিক বলেছো বড় বৌদি, এরকম ওপেন চান্স দেওয়াটা না একদম নিরাপদ নয়। ম্যাডাম, আমার সম্পর্কে এই ধারণা আপনার সম্পূর্ণ ভুল। আমার আপনাদের সম্পত্তি চাই না। টাকা পয়সার প্রতি কোনো মোহ কোনো কালেই আমার ছিল না, আর আজও নেই। মূল্য বিচার করা যায় এরকম কোনো উপহারই আমার চাই না। আমি শুধু একটা জিনিসই চাই। দাদু, বিয়ের পরে তো সব মেয়েই দিরাগমনে বাপের বাড়ি যায়। আমাদের বাড়িতে দিরাগমনের চল আছে। এবার নিয়ম মতো কাল আমার দিরাগমনে যাওয়ার কথা। দাদু, আমার বাবা তো আমাকে দেওয়া শর্তের কথা কিছুই জানেন না। উনি আশা করে থাকবেন আমি যাব। আমি যদি না যাই বাবা সন্দেহ করবে, আর সত্যিটা জেনে গেলে মনে খুব দুঃখ পাবে, হয়তো অসুস্থ হয়ে পড়বেন। তাই আপনার কাছে আমার একটাই অনুরোধ, যদি আপনি সত্যি আমায় কিছু দিতে চান তাহলে এই শেষবারের মতন আমার বাবা মার সাথে দেখা করার অনুমতি দিন আমায়। দেখলেন তো বাবা, আপনার মুখের কথা শেষ হতে না হতেই মেয়েটা কিরকম সুযোগ নিয়ে নিল। আমার শর্ত ভাঙতে চাইছে ও। আমি তো জানি ওই মেয়েটার রন্ধ্রে রন্ধ্রে চালাকি। খড়ি, আমরা তোমাকে অনুমতি কি করে দিই বলো তো? বড় বৌমা তোমাকে একটা শর্ত দিয়েছিল, তুমি তাতে রাজিও হয়েছিলে। এখন সেই শর্তটা ভাঙা মানে বড় বৌমাকে অসম্মান করা। সেটা আমরা কি করে করি বলো? আর দেখো করিমা, আমরা অনুমতি দিলেও দিরাগমন মানে শুধু তো একা মেয়ের বাপের বাড়ি যাওয়া নয়, বর কনে একসঙ্গে যাবে। কিন্তু ঋদ্ধির যাওয়াটা কি সম্ভব হবে? হবে দাদু। কাল আমি খড়িকে নিয়ে দিরাগমনে যাব। ঋদ্ধি বিয়ের পরে প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছে।